হামের টিকা সম্পর্কে খুব জরুরি কতগুলো প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকে একটু আলোচনা করব। বর্তমান হামের যে আউটব্রেক, এই পরিস্থিতিতে সরকারের যে বর্তমান গাইডলাইন, এর আলোকে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে, কোন বয়সী শিশুদেরকে হামের টিকা দিতে হবে? সাধারণত হামের টিকা দেওয়া হয় ২ টা ডোজ। প্রথম ডোজ ৯ মাসে, ৯ মাস বয়সে, এবং দ্বিতীয় ডোজ ১৫ মাস বয়সে। এখন বাংলাদেশ সরকার যে আ এক্সপান্ডেড যে প্রোগ্রামটা চালু করতে যাচ্ছে আগামীকালকে থেকে, এটা হচ্ছে অতিরিক্ত একটা সাপ্লিমেন্ট ডোজ, বর্তমান উদ্ভূত আউটব্রেকের উপর ভিত্তি করে। আ এই ডোজটা অতিরিক্ত একটা ডোজ। এখন ধরেন কেউ, কোনো বাচ্চা যদি আগের ২ টা ডোজই পেয়ে থাকে, তাহলে আ ২ টা ডোজ যদি উম পেয়ে থাকে, তাহলেও তাকে এই টিকার আওতায় আসতে হবে। কারণ আ এখন একটা আউটব্রেক চলছে। অর্থাৎ তাকে এই অতিরিক্ত ডোজটা নিতে হবে। এটা কখন নেবে? আ ধরুন সে লাস্ট ডোজটা যখন পেয়েছে, তার থেকে ন্যূনতম ১ মাস গ্যাপ, অর্থাৎ ৪ সপ্তাহ গ্যাপ হলে এরপরে সে নিতে পারবে। আচ্ছা, এখন ধরে নিই কোনো বাচ্চা যদি একটা ডোজ পেয়েছে, তাহলে তার কি হবে? আ ধরেন একটা ডোজ যদি পেয়ে থাকে, তাহলে সেই ডোজটা পর মিনিমাম ১ মাস পরে এই অতিরিক্ত ডোজটা সে নিতে পারবে। তার ২য় ডোজ, যে ১৫ মাস বয়সের আ ডোজ, সেটা তাকে নিয়ম করেই নিতে হবে ১৫ মাস বয়সে। কিন্তু ৯ মাস বয়সে যদি পেয়ে থাকে, তার মিনিমাম ১ মাস গ্যাপ হলে বা ৪ সপ্তাহ গ্যাপ হলে সে এই অতিরিক্ত ডোজটা নিতে পারবে। এখন কাদেরকে এই টিকাটা দেয়া যাবে না? যদি আ বাচ্চা সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি অনেক কম থাকে, বা আ এখন বাচ্চার কোনো অ্যাক্টিভ ইনফেকশন আছে শরীরে, জ্বর, সর্দি, কাশি আছে, বা আ বড় ধরনের কোনো অসুস্থতা আছে, যেমন ক্যান্সার আছে বা কেমোথেরাপি পাচ্ছে, হ্যাঁ? এই ধরনের কোনো অসুস্থতা যদি থাকে, তাহলে আ টিকা নিতে পারবে না। অসুস্থতা সেরে যাওয়ার অন্তত ৪ সপ্তাহ পরে বা ১ মাস পরে সে আবার টিকা নিতে পারবে। এখন হাম একবার হলে আর কি কখনো হাম হতে পারে? এই প্রশ্নের উত্তর হচ্ছে, সাধারণত হাম একবার হলে আর কখনো হয় না, কারণ এটা স্ট্রং ইমিউনিটি তৈরি করে। তাহলে কখন হতে পারে? খুব রেয়ারলি, যদি দেখা গেল যে পেশেন্ট সিভিয়ারলি ইমিউনো কম্প্রোমাইজড, কোনো কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে গেছে, সেক্ষেত্রে পরবর্তীতে আবার হতে পারে। বা আগে হাম হয়েছিল, এটা সিওর না, নিশ্চিত না। হাম ধারণা করা হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি সেটা হাম ছিল না। সেক্ষেত্রে পরবর্তীতে হাম হতে পারে। তাহলে আগে যদি হাম হয়, পরবর্তীতে আর হাম হয় না, তাহলে হাম হয়ে গেছে, এরপরে কি এক্সপান্ডেড যে টিকার আওতায় সে আসবে বা এই টিকা নিতে হবে? হ্যাঁ, এখন যেহেতু একটা আউটব্রেক চলছে, কাজেই এই টিকাটা তার নিতে হবে। হাম সেরে যাওয়ার আ ১ মাস পরে সে বা ৪ সপ্তাহ পরে সে এই টিকাটা নিতে পারবে। আচ্ছা, তাহলে এই টিকাটা কোথায় নেয়া যাবে? এই টিকাটা আ সরকারি হাসপাতাল বা আ উপজেলা আ স্বাস্থ্যকেন্দ্র অথবা কমিউনিটি হেলথ ক্লিনিক নেয়া যেতে পারে। আর বেসরকারিভাবে আ বিভিন্ন কর্পোরেট হাসপাতাল কিংবা আ প্রাইভেট হাসপাতাল, যেখানে আ শিশু ডাক্তার বসেন, পেডিয়াট্রিক্সের চেম্বার আছে, ফার্মেসি আছে, তারা এই টিকা প্রোভাইড করতে পারবে। তবে সরকারিভাবে হলে আ এটা টাকা দিয়ে কিনতে হবে না, কিন্তু প্রাইভেট হলে এটা টাকা দিয়ে কিনে নিতে হবে। আচ্ছা, এরপরে আসে যে প্রেগন্যান্সিতে এই টিকা দেয়া যাবে কিনা? না, প্রেগন্যান্সিতে হামের টিকা দেয়া যাবে না। কারণ হচ্ছে আ তাহলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, অথবা আ জন্মগত ত্রুটি হতে পারে, অথবা গর্ভপাত হতে পারে। আচ্ছা, আ শিশু মায়ের দুধ পাচ্ছে, এই অবস্থায় কি আ টিকা নিতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। আচ্ছা, আ টিকা নিলে, হামের টিকা নিলে পরবর্তীতে আ আর কখনো কি হাম হতে পারে? ইউজুয়ালি হামের টিকা নিলে, যদি ২ ডোজ কমপ্লিট করে থাকে, ১ম ডোজ কমপ্লিট হলে ইউজুয়ালি 85% এর মতন প্রোটেকশন পায়। ২য় ডোজ কমপ্লিট হলে ইউজুয়ালি 95% অ্যান্ড অ্যাবাভ প্রোটেকশন পায়। অর্থাৎ হামের টিকা ২ ডোজ কমপ্লিট হলে আ পরবর্তীতে হাম হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। খুব রেয়ার ক্ষেত্রে, যদি খুব ইমিউনো কম্প্রোমাইজড হয়, তাহলে আ হতে পারে, বা হলেও হামের তীব্রতা বা জটিলতা হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।